আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আজকে সবার সম্মানিত মধ্যমণি, আমাদের সকলের প্রিয়জন, অত্র সভার সম্মানিত সভাপতি, দোজমধ্য উপজেলার দীর্ঘ নির্বাহী অফিসার স্যার জনাব সুগদা বোনার স্যার সহ উপস্থিত রয়েছেন সরকারি কর্মকর্তা বৃন্দ, উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সম্মানিত বৃন্দ, উপস্থিত রয়েছেন স্কুল কলেজ মাদ্রাসার বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রধান শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন দীর্ঘ 15টি বছর আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত করে আজকের এই পরিবেশে এখানে আসার তৌফিক রব্বুল আলামিন দান করলেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবীর পর যিনি ছিলেন বিশ্ববীর মুক্তিযোদ্ধা, মানুষের মুক্তির জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, একজন মুসলমান হিসেবে বসবাস করার জন্য যিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম পেশ করছি। মাগফিরাতের সমস্ত মর্দ মুজাহিদ শুহাদা ইকরামদের, যারা যুগে যুগে আল্লাহর জমিনে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য, শোষণ, নিপীড়ন, জুলুম, নির্যাতন দূর করার জন্য একজন মানুষ যেন তাদের বাদ খাবার, বাসস্থান, চিকিৎসা নিয়ে নিরাপত্তার সহিত, স্বাধীনতার সহিত বসবাস করতে পারে, যারা জীবন দিলেন তাদের মাগফিরাত কামনা করছে। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর সেই কেন্দ্রীয় শহীদ মতিউর রহমান নিজামী সহকারে, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব সহকারে, যাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই মুক্তিযোদ্ধাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করা, তার বাংলাদেশটাকে শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, ইনসাফযুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিলেন, সর্বশেষ মাগফিরাত কামনা করছি। ও আমাদের ছেলেদের যারা সেই জুলাই এবং আগস্টের আন্দোলনের মাধ্যমে যারা জীবন দিলেন, যারা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করে ভারতে পাঠিয়ে দিলেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, রুহের মাগফিরাত কামনা করছি, সর্বোচ্চ শাহাদাত কামনা করছি যারা বীর মুক্তিযোদ্ধা জীবন দিলেন। প্রিয় হাজিরিন, অনেক কথা হয়েছে, আমি যে কথাটি বলতে চাই, আমরা এই দেশটি